আর্যভট্ট বিখ্যাত ভারতের জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ। তিনি গণিতকে একটা আলাদা চর্চার বিষয় করেছিলেন। দশমিক পদ্ধতির আবিষ্কার কিন্তু সেই আর্যভট্ট করেছিলেন, ডেসিমাল সিস্টেম, এবং তার সঙ্গে সঙ্গে তিনি সংখ্যা পদ্ধতি, সেখানে শূন্যের ব্যবহার, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে নিউমেরাল সিস্টেমে জিরোর যে ইউজ কিভাবে করতে হয় সেটা কিন্তু এই আর্যভট্টই আবিষ্কার করেছিলেন, এবং যেটা কিন্তু একটা গণনার ক্ষেত্রে মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা বিশাল বিপ্লব এনেছিল, রেভলিউশন এনেছিল। তিনি আর কি করেছিলেন? তিনি ত্রিকোণমিতি, ট্রাইগোনোমেট্রি, সেই ত্রিকোণমিতি, তার বিভিন্ন ফাংশন, তার সাইন, কোসাইন, এগুলো বিষয়ে তিনি কিন্তু বিভিন্ন বিষয় আলোচনা করেছেন এবং আবিষ্কার করেছেন। জ্যোতির্বিজ্ঞানী হিসাবে তিনি কি করেছিলেন? তিনি সময়, গ্রহ, নক্ষত্র, এদের যে অবস্থান, সময় মানে যে তোমরা টাইম দেখো, ঘড়ি দেখো, সময় দেখো, সেই সময়টাকে কিভাবে নির্ধারণ করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে গ্রহ, নক্ষত্র, গ্রহ, প্ল্যানেট, স্টার, এদের যে অবস্থান, গতিবিধি, মুভমেন্ট, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছেন আর্যভট্ট। আর তিনি প্রথম ভারতের জ্যোতির্বিজ্ঞানী, ইন্ডিয়ান প্রথম অ্যাস্ট্রোনমার, যিনি বলেছিলেন বা ধারণা দিয়েছিলেন সবাইকে যে সৌরজগতের কেন্দ্রে কিন্তু পৃথিবী নয়, সূর্য আছে। মানে সোলার সিস্টেমের সেন্টারে মানে পৃথিবী নয়, আর্থ নয়, সান রয়েছে। পৃথিবী হচ্ছে একটা গোলাকার, আর্থ ইজ রাউন্ড, এবং পৃথিবী কিন্তু তার অক্ষের চারিদিকেই ঘুরছে, মানে সে তার অ্যাক্সিসের চারপাশে কিন্তু ঘুরছে। এটাও কিন্তু আর্যভট্ট বলে গেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, সেটা হচ্ছে কি, যে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ছে বলে কিন্তু চন্দ্রগ্রহণ হয়, মানে আর্থের শ্যাডো মুনের উপর পড়ে বলেই লুনার এক্লিপস হয়। এই ব্যাপারটাও কিন্তু আর্যভট্ট বলে গেছিলেন। এবং তার বিখ্যাত দুটি গ্রন্থ, একটি হচ্ছে আর্যভট্টীয়, একটি গ্রন্থে বা একটা বুকসের নাম কি, আর্যভট্টীয় এবং আর্য সিদ্ধান্ত। এই দুটি বই কিন্তু এই গণিত বিজ্ঞান চর্চার ইতিহাসে আর কি যথেষ্ট অমূল্য সম্পদ, একটা প্রাইসলেস অ্যাসেট। এই জ্যোতির্বিজ্ঞানী হিসেবে তার যে অবদান, আর্যভট্টের যে অবদান, সেটা শুধু প্রাচীন ভারতেই নয়, পরবর্তী বিশ্বের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট গভীর প্রভাব ফেলে। সেই কারণে তাকে সম্মান জানানোর জন্য, তাকে অনার করার জন্য, তাকে ভারতের যে প্রথম কৃত্রিম যে উপগ্রহটি তৈরি হয়, যে আর্টিফিশিয়াল স্যাটেলাইটটা তৈরি হয়, তার নাম কিন্তু আর্যভট্ট দেওয়া হয়েছিল। তার নাম কি দেওয়া হয়েছিল? আর্যভট্ট। এর থেকে বড় সম্মান আর কি হতে পারে?